শহুরে কোলাহলের আড়ালে বস্তির সরু গলিতেও বড় হচ্ছে হাজারো স্বপ্ন, কিন্তু অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ আর চিকিৎসার অভাবে প্রতিদিনই ঝুঁকিতে পড়ছে তাদের শৈশব। চিকিৎসায় সরকারি স্বাস্থ্যসেবা থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। বস্তিতে বড় হওয়া এই শিশুদের চিকিৎসা সেবা এবং টিকা নিয়ে কাজ করছে বিভিন্ন এনজিও। তবে এই শিশুদের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। শহরের ভেতর আরেক শহর, আলো ঝলমলে ঢাকা শহরের বুকে এ যেন অন্য এক পৃথিবী। গা ঘেঁষা শত শত ঘর, তাতেই হাজারো সংসার। এখানে স্বাদ আর সাধ্যের নিদারুণ টানাপোড়েন। এখানে ধুলায় মলিন শৈশব, বড় হওয়ার লড়াইটা বেশ কঠিন। তবুও শিশু মনে উঁকি দেয় নানা রঙিন স্বপ্ন। আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই, এখান থেকে চলে যাব, ভালো পরিবেশে থাকবো, ভালো খাবার দাবার খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। খাদ্যের অভাব, অপুষ্টি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা সমস্যা নিত্য ভোগায় বস্তির এই শিশুদের। খোলা নর্দমা, বিশুদ্ধ পানির সংকট আর অপর্যাপ্ত স্যানিটেশন, এই তিনে বন্দী বস্তিবাসীর জীবন। জন্ডিস হয়েছিল, তখন আমি একটা হাসপাতালে আম্মু আব্বু ভর্তি করেছিল। ঠান্ডা আর কাশি, আমার অসুস্থ হলে আমি হাসপাতালে যাই। ও 2 মাস ভালো থাকে, 3 মাস অসুস্থ থাকে। প্রথম চেষ্টা করি ফার্মেসি থেকে ঔষধ এনে খাওয়ালে যদি কমে তো ভালো, আর নাইলে তো সরকারি হাসপাতালে যেতে হয়, ওইখানে তো অনেক ভোগান্তি। চিকিৎসকরা বলছেন, ঘন বসতির কারণে বস্তি এলাকায় ঠান্ডা, জ্বর ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বেশি। ওভার ক্রাউডেডের জন্য কিছু রোগ হচ্ছে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে টিবি, চাইল্ডহুড টিবি একটা মারাত্মক চ্যালেঞ্জ। সরকারি স্বাস্থ্যসেবা আছে, রয়েছে শিশু হাসপাতালও, কিন্তু এসব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমস্যা সমাধানে তাই বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান চিকিৎসকের। কোনো বস্তিতে কিন্তু সরকারিভাবে কমিউনিটি ক্লিনিক নাই। তারপরে যে পাশাপাশি কিছু এনজিও সরকারের পাশাপাশি কাজ করছে, তাও কিন্তু পর্যাপ্ত না। তথ্য বলছে, বস্তি এলাকায় অপুষ্টির হার যেমন বাড়ছে, তেমনি বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। গবেষণা বলছে, ঢাকার বস্তিগুলোতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক। গর্ভকালীন অপুষ্টি সেই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তাছাড়া জন্মের পরে সব শিশু প্রয়োজনীয় টিকাও পায় না। এই শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ না, এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ আর পর্যাপ্ত সচেতনতা। আশার আলো এই, বিভিন্ন সংস্থা ও এনজিও কাজ করছে নিম্নবিত্ত এ মানুষগুলোর স্বাস্থ্য শিক্ষা, টিকাদান আর পুষ্টি নিয়ে। খুবই কম খরচে ডাক্তার সেবা, সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, পুরুষ, মহিলা ক্ষেত্রবিশেষে আমরা সবাইকেই দিয়ে থাকি। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী তৈরি করব, যে স্বাস্থ্যকর্মীগুলো হবে মোর দেন 80% হবে নারী, যারা ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতনতা শেখাবে। নর্মাল যে রেগুলার যে অসুস্থ মানুষগুলো হয়, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন যেগুলো হয়, এগুলোকে যদি আমরা স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা কমে নিয়ে আসতে পারি, তখন কিন্তু এটি কান্ট্রির জন্য পসিবল যে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। শিশুর নির্মল হাসি একটি দেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি, কারণ তার মুখের ভাষাই বলে দেয় সে কেমন আছে, কিভাবে বেড়ে উঠছে। কিন্তু বস্তির ঘিঞ্জি পরিবেশে বেড়ে ওঠা এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্র কতটা ভাবছে? একটি শহরের আলোকিত ভবিষ্যৎ কেবল উঁচু দালানেই নয়, লুকিয়ে আছে বস্তির সরু গলিতেও। একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে এদের প্রত্যেকের অংশগ্রহণ জরুরি। তাই সবার আগে নিশ্চিত করতে হবে বস্তিবাসী শিশুদের সুস্থ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।